सर्वं शिवमयं शिवनंता शिवकृपानंता। 10ই জুলাই 2025 যে বিশেষ গুরু পূর্ণিমা তিথি আমরা পেতে চলেছি, সেই তিথিকে সঠিকভাবে পূর্ণ মাত্রায় সদ্ব্যবহার করার জন্য যে মন্ত্র সাধনা প্রয়োজন, সেই মন্ত্র সাধনা নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিগত দুটো ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কিছু তাত্ত্বিক আলোচনা করেছি, যেখানে গুরু তত্ত্বকে অবলম্বন করে আমরা কিছু জানবার, কিছু আমাদের বোধ চেতনাকে আরও উন্নত করার প্রয়াস করেছি। তো 10ই জুলাই বৃহস্পতিবার, দেখুন বৃহস্পতিবার গুরুর বারেও কিন্তু আমরা এবার এটা পাচ্ছি, গুরু পূর্ণিমা তিথি। তো বৃহস্পতিবার ভোরবেলা, মানে 9 তারিখ রাত পেরিয়ে যখন রাত ভোর 1:36 হবে, তখন থেকে পূর্ণিমা লাগছে। বৃহস্পতিবার সকালে সূর্যোদয় হলো, সারাদিন বৃহস্পতিবার চলল। বৃহস্পতিবার রাত গিয়ে শুক্রবার রাত 2:06 আর্লি মর্নিং পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে। তো 10ই জুলাই আমরা এই গুরু পূর্ণিমা পালন করছি। এই গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়, ব্যাস জয়ন্তীও বলা হয়, যে আমাদের আদি গুরু বেদব্যাস, যিনি সমস্ত আমাদের চতুর্বেদ, পঞ্চম বেদ সমস্ত কিছু আমাদের উনি প্রদান করেছেন। তো এই জন্য এই তিথিকে ওনার সঙ্গেও সংযুক্ত করা হয়, ব্যাস পূর্ণিমাও বলা হয়। এবং এই তিথি থেকে চতুর্মাসের সূচনা, এই তিথি থেকে চতুর্মাসের সূচনা। এবং আমরা যে জানি যে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ যে যোগ নিদ্রায় তিনি চলে যান, এই সময় কিন্তু, এই চতুর্মাসের সময় কিন্তু এই যোগ নিদ্রা সংগঠিত হয়। এবার এই 10ই জুলাই প্রতি বছরই গুরু পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সবসময় আলোচনা করি। কিন্তু এই সময় আমাদের কাছে কিছু অত্যন্ত ক্রিটিক্যাল ডেটস আছে এবং আমরা প্রত্যক্ষ করছি পরিস্থিতি কি। জুলাই মাসের 18 তারিখে বুধ বক্রগতিতে যাচ্ছে। এই বুধ 10 অগস্ট অবধি বক্রগতিতে থাকবে, গণ্ডন্ত নক্ষত্রে বক্রগতিতে যাচ্ছে। বুধ কর্কট রাশিতে প্রবেশ করার পর যে ছাত্র আন্দোলন, ছাত্রদের নিয়ে যে ইস্যুস তৈরি হয়েছে, সেটা নিয়ে কিন্তু আমার 10 জুনের ভিডিওতেই প্রেডিকশন করা ছিল, আপনারা সকলে দেখেছেন। জুলাই মাসের 13 তারিখেই শনি মহারাজ বক্রগতিতে যাচ্ছেন। জুলাই মাসের 20 থেকে 23 মঙ্গল কেতুর ক্লোজ কনজাংশন হবে সিংহ রাশিতে। ভেরি ভেরি ক্রুশিয়াল অ্যান্ড ক্রিটিক্যাল। মঙ্গল কেতু কি করতে পারে সেটা আমাদের আর জানতে কিছু বাকি নেই। বৃহস্পতি অতিচার গতিতে, যাদের 7.5, যাদের ডাইয়া, মীন রাশি, মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, আপনাদের জন্য বিশেষভাবে এই গুরু পূর্ণিমা গুরুত্বপূর্ণ। কারণ ঊর্জা, এনার্জি, কৃপা, ব্লেসিংসকে সংগ্রহ করে রাখতে হবে। এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এই জন্য এই 10ই জুলাই আমরা সারাদিনে যে গ্রহের প্রভাব থাকে হোরা অনুযায়ী, সেই হোরাকে আমরা, সেই হোরার টাইম টেবিলকে আমরা ফলো করে চলব। আমি কলকাতার টাইমিং দিচ্ছি, অন্যান্য জায়গায় সামান্য প্লাস মাইনাস ফারাক হতে পারে, সেটা আপনারা দেখে নেবেন। বাট মোরাললেস এই টাইমকে আপনারা ফলো করতে পারেন। এই টাইমটা একটু আপনারা নোট করে নিন। 10ই জুলাই সকাল 5টা থেকে সকাল 6:08 বৃহস্পতির হোরা থাকছে। সকাল 6টা থেকে 6:08 থেকে 7:15 অবধি মঙ্গলের হোরা। 7:15 থেকে সকাল 8:21 অবধি রবির হোরা। সকাল 8:21 থেকে সকাল 9:28 অবধি শুক্রের হোরা।
9:28 থেকে সকাল 10:34 অবধি বুধের হোরা, 10:34 থেকে 11:41 সকাল চন্দ্রের হোরা, সকাল 11:41 থেকে দুপুর 12:47 অবধি শনির হোরা, দুপুর 12:47 থেকে দুপুর 1:54 অবধি বৃহস্পতির হোরা, 1:54 থেকে দুপুর 3টে অবধি আবার মঙ্গলের হোরা, দুপুর 3টে থেকে বিকেল 4:07 অবধি রবির হোরা, বিকেল 4:07 থেকে 5:13 অবধি শুক্রের হোরা, বিকেল 5:13 থেকে সন্ধ্যে 6:20 অবধি বুধের হোরা। এটা সারা দিনের ডে হোরা। যারা দিনে সময় করতে পারবেন তারা এই ডে হোরাতে, বা যাদের দিনে জন্ম, যাদের জন্ম সময় দিনে, তারা এই দিনের হোরাকেই ইউটিলাইজ করতে পারেন যদি আপনারা ফ্রি থাকেন। সূর্যাস্তর পরে নাইট হোরা যে টাইমিং আমরা পাচ্ছি, সন্ধ্যে 6:20 থেকে সন্ধ্যে 7:13 চন্দ্রের হোরা, সন্ধ্যে 7:13 থেকে রাত 8:07 অবধি শনির হোরা, রাত 8:07 থেকে রাত 9টা অবধি বৃহস্পতির হোরা, রাত 9টা থেকে রাত 9:54 অবধি মঙ্গলের হোরা, রাত 9:54 থেকে রাত 10:47 অবধি রবির হোরা, রাত 10:47 থেকে রাত 11:41 অবধি শুক্রের হোরা, রাত 11:41 থেকে রাত 12:34 অবধি বুধের হোরা, রাত 12:34 থেকে রাত 1:28 অবধি চন্দ্রের হোরা, রাত 1:28 থেকে রাত 2:21 অবধি শনির হোরা। যেহেতু রাত 2:06 পূর্ণিমা তিথি সমাপ্ত হয়ে যাবে, এই জন্য আমরা রাত 2:21 অবধি যে হোরা হচ্ছে সেটাকে আমরা কনসিডার করছি। এবার এই যে হোরার লিস্টটা, টাইমিংটা আপনাদের দিয়ে দিলাম, এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন? এই যে ধরুন চন্দ্রের হোরাগুলো আছে, দিনের বেলা চন্দ্রের হোরা আমরা পাচ্ছি সকাল 10:34 থেকে সকাল 11:41, এই একটাই আমরা চন্দ্রের হোরা পাচ্ছি দিনের বেলা। আর রাতের বেলা সূর্যাস্তের পর আমরা সন্ধ্যে 6:20 থেকে সন্ধ্যে 7:13, আর তারপর রাত 12:34 থেকে রাত 1:28। তাহলে যাদের 7:30 চলছে, যাদের ডাইয়া চলছে, তাদের এই চন্দ্রের হোরাতে সাধনা মাস্ট। সঙ্গে শনির যে হোরা আমরা পাচ্ছি, দিনের বেলা শনির হোরা আমরা পাচ্ছি সকাল 11:41 থেকে দুপুর 12:47, আর সন্ধেবেলা আমরা পাচ্ছি সন্ধ্যে 7:13 থেকে সন্ধ্যে রাত 8:07, আর রাত 1:28 থেকে রাত 2:21। এই যে শনির হোরা, এই শনির হোরাতেও আপনারা যারা ডাইয়া দিয়ে পাস করছেন, যাদের 7:30 চলছে, আপনারা কিন্তু এই শনি আর চন্দ্রের হোরায় অবশ্যই চেষ্টা করবেন সাধনা করতে। কি সাধনা করবেন সেটা তো আমরা পরে আসছি। যাদের জন্মকালীন মঙ্গল কেতু, মঙ্গল রাহু একসঙ্গে আছে, অর্থাৎ যাদের জন্মকালীন মঙ্গল মার্স নোডাল অ্যাক্সিসে আছে, রাহুর সঙ্গে থাক কি কেতুর সঙ্গে থাক, যাদের জন্মকালীন মঙ্গলের উপর রাহুর দৃষ্টি আছে, তারা অতি অবশ্যই মঙ্গলের যে হোরা পাচ্ছেন, অর্থাৎ সকাল 6:08 থেকে সকাল 7:15, দুপুর 1:54 থেকে দুপুর 3টে, রাত 9টা থেকে রাত 9:54, এই 3টে স্লটে যাদের মঙ্গল রাহুকেতুর অ্যাক্সিসে আছে, কেতুযুক্ত থাক, রাহুযুক্ত থাক, আর যাদের মঙ্গলের উপর রাহুর দৃষ্টি আছে জন্মকালীন, তারা অতি অবশ্যই এটাকে, এই টাইমটাকে আপনারা অ্যাভেল করবেন, সাধনা করবেন। কারণ 20 থেকে 23 জুলাই একদম অ্যাকচুয়াল ক্লোজ কনজাংশন মার্স কেতু, ভেরি ভেরি ক্রুশিয়াল, ভেরি ভেরি ক্রিটিক্যাল। বৃহস্পতির যে হোরাটা আমরা পাচ্ছি ভোর 5টা থেকে সকাল 6:08, দুপুর 12:47 থেকে দুপুর 1:54, রাত 8:07 থেকে রাত 9টা,
এই টাইমগুলোতে তো অতি অবশ্যই ইন জেনারেল সাধনা, কারণ গুরু পূর্ণিমার যে গুরুকে আবাহন, সেই গুরু পূর্ণিমার গুরু আবাহন অতি অবশ্যই দেবগুরু বৃহস্পতির যে হোরা, সেই হোরাতে আমাদের করাটা অত্যন্ত আবশ্যক। এবার আপনার লগ্ন রাশি ধরুন, একটা উদাহরণ দিয়ে আপনাদের বলে দিচ্ছি। ধরুন মেষ লগ্ন, মেষ রাশি আপনার, বা আপনার মেষ লগ্ন সিংহ রাশি, বা মেষ লগ্ন মকর রাশি। তাহলে মেষ লগ্ন হিসেবে মঙ্গলের যে হোরাগুলো পাচ্ছেন সেই হোরা, আর আপনার যদি মকর রাশি হয় তাহলে শনির রাশি হলো আপনার, তাহলে শনির যে হোরাটা পাচ্ছেন, যে টাইমটা পাচ্ছেন, সেই টাইমে মঙ্গলের মন্ত্র আর শনির মন্ত্র, এটা যতক্ষণ সম্ভব বেস্ট হয় 108 বার, আর না হলে আপনার 11 বার, 21 বার, 54 বার। তাহলে এইভাবে আমাদের বেসিক সাধনাটা করতে হবে। আপনাদের একটু মন্ত্রগুলো আমি বলে দিই যাতে আপনাদের সুবিধা হয়। যে সারাদিনে আমরা যে স্লটটা পাচ্ছি, সারাদিনে আমরা এক একটা গ্রহর যে হোরাগুলো পেলাম, আপনার রাশি লগ্ন অনুযায়ী সেই স্লটে, সেই টাইমে আপনার যদি ধরে নিন সিংহ লগ্ন হয় বা সিংহ রাশি হয়, তাহলে আপনাকে সকাল 7:15 থেকে সকাল 8:21 সূর্যের হোরা পাওয়া যাচ্ছে। আবার বিকেল 3টে থেকে বিকেল 4:07 অবধি সূর্যের হোরা পাওয়া যাচ্ছে। আবার রাত 9:54 থেকে রাত 10:47 সূর্যের হোরা পাওয়া যাচ্ছে। এখন সূর্যের জন্য টিপিক্যালি দিনের বেলা করতে পারলে বেস্ট, কিন্তু আপনারা যদি কর্মরত থাকেন, ব্যস্ত থাকেন, অফিসে যাবেন, আপনাদের পক্ষে সম্ভব না, সেই ক্ষেত্রে আপনারা রাতের হোরাটা নেবেন। এই হোরাতে ওং রাং রিং রুং র্যাং রং সাহ সূর্যায় নমঃ, ওং রাং রিং রুং র্যাং রং সাহ সূর্যায় নমঃ, ওং রাং রিং রুং র্যাং রং সাহ সূর্যায় নমঃ। এই মন্ত্র আপনারা 11, 21, 54, 108 বার করবেন যদি আপনার সিংহ লগ্ন বা সিংহ রাশি হয়। বৃহস্পতির হোরাতে তো প্রত্যেককেই করতে হবে, কারণ এটা দেবগুরু বৃহস্পতির গুরু পূর্ণিমা তিথি। তাহলে আমরা সকলেই ভোর 5টা থেকে সকাল 6:08, আবার দুপুর 12:47 থেকে দুপুর 1:54, আবার রাত 8:07 থেকে রাত 9টা, এই 3টে আমরা বৃহস্পতির স্লট পাচ্ছি হোরা। এই 3টে বৃহস্পতির স্লটে আমরা অতি অবশ্যই বৃহস্পতির মন্ত্র জপ করব। ওং গ্রাং গ্রিং গ্রুং গ্র্যাং গ্রং সাহ গুরবে নমঃ, ওং গ্রাং গ্রিং গ্রুং গ্র্যাং গ্রং সাহ গুরবে নমঃ। এটা ম্যান্ডেটরি সকলের জন্য, এবং যতবার পারবেন ততবার, যারা ফ্রি আছেন, যাদের হাতে অফুরন্ত সময় আছে, তাদের তো আরও বেশি অ্যাডভান্টেজ। কিন্তু এই বৃহস্পতির স্লটে চেষ্টা করবেন 108 বার করতে। দেবগুরু বৃহস্পতি অতিচার গতিতে যাচ্ছেন, টাইমস অ্যাহেড আর ভেরি ভেরি টার্বুলেন্ট আর ক্রিটিক্যাল। আপনারা বর্তমান সময়কেও কিন্তু আপনারা প্রত্যক্ষ করে বুঝতে পারছেন যে কী ধরনের তীব্র ইন্টেন্স টাইমের মধ্যে দিয়ে আমরা আসতে চলেছে যে সময়। তাহলে আপনার রাশি লগ্ন অনুযায়ী আপনি এই হোরা ধরে গ্রহমন্ত্র জপ করবেন। আচ্ছা, এই যে গ্রহমন্ত্র আপনারা জপ করবেন, এই গ্রহমন্ত্র জপ করার সময় আপনার যে গ্রহকে আপনি বন্দনা করছেন, আবাহন করছেন, যে গ্রহর জন্য আপনি মন্ত্র জপ করছেন, সেই গ্রহকে আপনি ভিজুয়ালাইজ করবেন, কল্পনা করবেন, এবং মনে করবেন যে
আপনার এই মন্ত্র যখন আপনি জপ করছেন, যে এই মন্ত্রর মাধ্যমে ওই গ্রহ আরও শক্তিশালী হচ্ছে। ওই গ্রহ যা কিছু নেতিবাচক নকারাত্মক আপনার জন্য আছে, আপনার জন্য ওই গ্রহর যা কিছু নেগেটিভ আছে সেই সমস্ত কিছু নেগেটিভিটি নিউট্রালাইজ হচ্ছে এবং ওই গ্রহের পজিটিভ পাওয়ার আপনার জন্য বৃদ্ধি পাচ্ছে। এইভাবে ভিজুয়ালাইজ করে ওই গ্রহকে, ধরুন আপনি শনির জন্য করছেন বা বুধের জন্য করছেন, বুধ গ্রহ শনি গ্রহকে ভিজুয়ালাইজ করবেন চোখ বন্ধ করে, মন্ত্রটা জপ করবেন এবং মনে মনে কল্পনা এটাই করবেন যে শনি বা বুধ এই দুটো গ্রহ আপনার জীবনে, আপনার ছকে, জন্ম ছকে যে অশুভত্ব, যে অশুভ কর্মকে প্রতিনিধিত্ব করছে, রেপ্রেজেন্ট করছে, সেই অশুভত্ব, সেই নেগেটিভিটি হ্রাস পাচ্ছে, লাঘব হচ্ছে, নিউট্রালাইজ হচ্ছে এবং বুধ আর শনির পজিটিভ, পাওয়ারফুল, প্রোডাক্টিভ প্রভাব, ইনফ্লুয়েন্স আপনার জীবনে বৃদ্ধি পাচ্ছে। এই রকম ভাব নিয়ে, এই মনোভাব নিয়ে, এই মেন্টাল একটা ম্যানিফেস্টেশন নিয়ে আপনারা এটা করবেন। আচ্ছা, রাহু আর কেতুর জন্য কোনো আলাদা স্লট নেই। শনির যে স্লট আছে সেই স্লটে রাহুর জন্য করবেন, মঙ্গলের যে স্লট আছে সেই স্লটে কেতুর জন্য করবেন। যাদের রাহুর দশা চলছে, যাদের কেতুর দশা চলছে, যাদের জন্মকালীন এখন রাহু কেতুর উপর রাহু কেতু নোডাল রিটার্ন চলছে, সিংহ আর কুম্ভকে অবলম্বন করে যাদের রাহু কেতু আছে, আপনারা শনির স্লটে রাহুর মন্ত্র, মঙ্গলের স্লটে কেতুর মন্ত্রটা করতে পারেন। আর শনি আর চন্দ্রের যে স্লট আছে সেই সময়ে আপনারা আপনাদের যাদের 7.5 আর ঢাইয়া চলছে, অর্থাৎ কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, আপনাদের 7.5 চলছে, ধনু আর সিংহ আপনাদের ঢাইয়া চলছে, আপনারা শনি আর চন্দ্রের স্লটে শনি আর চন্দ্রের মন্ত্রটা করবেন। যাদের চন্দ্রের দশা চলছে, যাদের শনির দশা চলছে বা যাদের শনির অন্তর্দশা চলছে, আপনারা শনির মন্ত্র, চন্দ্রের মন্ত্র এই শনি আর চন্দ্রের স্লটে করবেন। বিশেষ করে আমরা এই গুরু পূর্ণিমাতে ডিপ ইমোশনাল ট্রমা হিলিং এবং গোল ম্যানিফেস্টেশন করব। এইটা আমাদের একটা এজেন্ডা ছিল, এটাকেই আমরা একটা কর্মসূচি নিয়ে আমরা এগিয়েছিলাম, ডিপ ইমোশনাল হিলিং এবং গোল ম্যানিফেস্টেশন। তো প্রথমেই আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা লিস্ট করুন, যে চিন্তা করে নিন যে কি কি জীবনের ঘটনা আপনাদের অত্যন্ত পীড়া, ক্লেশ, কষ্ট প্রদান করে। স্মৃতিতে মানুষের প্রত্যেকের জীবনে এমন কিছু কিছু ঘটনা থাকে, এমন কিছু কিছু মানুষের স্মৃতি থাকে যেগুলো অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক। সেইগুলোকে লিস্ট করুন এবং একটা ওভারঅল, এখন আপনার লিস্ট যদি 25, 50, 100 হয়ে যায়, হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। প্রচুর মানুষের প্রচুর সমস্যা থাকে, তো সেই ক্ষেত্রে অনেকটা লিস্ট হয়ে গেলে ফোকাস করা মুশকিল। তো একদম মুখ্য প্রধান, খুব ক্রিটিক্যাল 4-5টা ধরুন পরিস্থিতি, ধরুন আপনার কারোর ডিভোর্স হয়েছে, এবার সেই ডিভোর্সের সময় হাজব্যান্ডের সঙ্গে বা ওয়াইফের সঙ্গে বিশেষ কিছু কনফ্লিক্ট, দ্বন্দ্ব, বিশেষ কিছু খুব ইমোশনালি ট্রমাটিক ক্রিটিক্যাল সিচুয়েশনস তৈরি হয়েছিল, এইগুলোকে আপনারা প্রায়োরিটি দিন। সন্তানের সঙ্গে বিচ্ছেদ হয়েছে বা কোনো মৃত্যু, পরিবারে অকাল মৃত্যু হয়েছে, তাকে আপনারা সেই পরিবারের সদস্যকে ভুলতে পারছেন না, এই সমস্ত এইরকম খুব গভীরের ক্ষত, ডিপ ইমোশনাল স্কার্স কে আপনারা ডিলিং করার চেষ্টা করুন এবং প্রাধান্য দিন। হাবিজাবি তো আমাদের পথ চলতে সকাল থেকে রাত অবধি সবসময় ইমোশনাল ট্রমা তৈরি হচ্ছে, তো সব কিছুকে তো
গুরু পূর্ণিমার মতো একটা গুরুত্বপূর্ণ তিথিতে অ্যাকোমোডেট করা যাবে না। একটা 4-5টে মোটামুটি আপনারা আইডেন্টিফাই করে প্রায়োরিটাইজ করুন, করে সেটাকে আপনারা লিস্ট করুন যে আমার জীবনে এই ঘটনাগুলো আমাকে ক্রমাগত প্রতিনিয়ত ক্লেশ, কষ্ট, পীড়া প্রদান করছে। তার কারণে অনেকের রাতে ঘুম হয় না, অনেকের রাতে দুঃস্বপ্ন হয়। তো এটা খুব ইম্পর্টেন্ট, এই ইমোশনাল হিলিংটা। এবং তার সঙ্গে গোল সেটিং করুন যে আগামী 5-10 বছরের মধ্যে আপনি জীবনে কি পেতে চান। গাড়ি কিনতে চান, বাড়ি কিনতে চান, ভালো সন্তানের ভালো পড়াশোনা, বিদ্যাস্থান দেখতে চান, বা সন্তানের বিবাহ, সন্তানের সন্তান হওয়া, নিজেদের কোনো ক্লোজ সদস্যের আরোগ্য লাভ, সুস্থতা, নিজেদের শারীরিক সুস্থতা, এরকম অনেক কিছু মানুষের জীবনে কামনা বাসনার জায়গা থাকে। তো সেই গোল সেটিংটা কিন্তু আমাদের করতে হবে। ওই রকম 4-5টা, এবং সেখানে লম্বা পুরুত মশাইয়ের ফর্দ দিলে কিন্তু হবে না। তো যদিও দেবী ভগবতী বলেছেন, সেই বিখ্যাত ওনার উক্তি আছে, ইয়ম ইয়ম চিন্তায়তে কামম তম তম প্রাপ্নোতি নিশ্চিতম। কিন্তু এই উক্তির মধ্যে অনেক প্যাচ আছে। ইটস এ ভেরি ভেরি ট্রিকি কমিটমেন্ট। ইয়ম ইয়ম চিন্তায়তে কামম তম তম প্রাপ্নোতি নিশ্চিতম। তো 4-5টা খুব স্ট্রং একেবারে প্রায়োরিটি ডিজায়ার্সকে লিস্ট করুন এবং সেগুলোর উপরেই ফোকাস করুন এই গুরু পূর্ণিমাতে। তাহলে সাধনা কি হবে? সাধনা হবে, প্রথমে আপনারা একটা হিলিং করুন। কারণ একটু হিলিং না করলে, ক্লিনজিং না করলে, সিস্টেমের মধ্যে যে ক্ষত আছে সেটাকে একটু প্রলেপ না দিলে কিন্তু গোল ম্যানিফেস্টেশন ইজ ভেরি ডিফিকাল্ট। তাহলে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রাশি লগ্নর সঙ্গে সংযুক্ত যে জ্যোতির্লিঙ্গ, সেটা নিয়ে আপনাদের আগেও বলেছি। যারা জানেন না, যারা ভুলে গেছেন, তাদের জন্য আরেকবার পুনরাবৃত্তি করে দিচ্ছি। মেষ লগ্ন মেষ রাশির জন্য রামেশ্বরম, বৃষ লগ্ন বৃষ রাশির জন্য সোমনাথ, মিথুন লগ্ন মিথুন রাশির জন্য নাগেশ্বর, কর্কট লগ্ন কর্কট রাশির জন্য ওঙ্কারেশ্বর, সিংহ লগ্ন সিংহ রাশির জন্য বৈদ্যনাথ, কন্যা লগ্ন কন্যা রাশির জন্য মল্লিকার্জুন, তুলা লগ্ন তুলা রাশির জন্য মহাকালেশ্বর, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির জন্য কৃষ্ণেশ্বর, ধনু লগ্ন ধনু রাশির জন্য কাশী বিশ্বনাথ, মকর লগ্ন মকর রাশির জন্য ভীমাশঙ্কর, কুম্ভ লগ্ন কুম্ভ রাশির জন্য কেদারনাথ, আর মীন লগ্ন মীন রাশির জন্য ত্র্যম্বকেশ্বর। তাহলে এই আপনার রাশি লগ্নের সঙ্গে সংযুক্ত যে জ্যোতির্লিঙ্গ আছে। এবার এখানে কি করবেন? আপনার রাশি লগ্ন যদি এক হয় তাহলে একটি জ্যোতির্লিঙ্গ, আর রাশি লগ্ন যদি আলাদা হয় তাহলে দুটো জ্যোতির্লিঙ্গকে একসঙ্গে আপনি কল্পনা করবেন, ভিজুয়ালাইজ করবেন, আবাহন করবেন এবং মনে করবেন যে এই দুটো জ্যোতির্লিঙ্গকে আপনি আপনার সহস্রার চক্রে এই ব্রহ্মতালুতে কল্পনা করবেন, আবাহন করবেন। এই দুটো জ্যোতির্লিঙ্গর যে শক্তি, যে পাওয়ার, যে হিলিং এনার্জি, সেটা কল্পনা করবেন যে আপনার সহস্রার চক্র ব্রহ্মতালুকে ভেদ করে আপনার শরীরের প্রত্যেকটা কোষের মধ্যে প্রবাহিত হচ্ছে এবং আপনাকে শক্তিশালী করছে। আপনার যা কিছু স্থূল অশুদ্ধ সমস্ত কিছুকে সূক্ষ্ম এবং বিশুদ্ধ করে আপনাকে একটা ক্লিনজিং করছে। ওম নমঃ শিবায় বলে লম্বা শ্বাস নেবেন। লম্বা শ্বাস নেওয়ার সময় এটা কল্পনা করবেন যে এই যে দুটো আপনার রাশি লগ্নের সঙ্গে সংযুক্ত জ্যোতির্লিঙ্গকে আপনি সহস্রারে আবাহন করে স্থাপন করেছেন, সেই জ্যোতির্লিঙ্গ থেকে ইন্টেন্স হিলিং অ্যান্ড এম্পাওয়ারিং এনার্জি আপনার সারা শরীরে প্রবাহিত হচ্ছে।
এবং তারপর ওম নমঃ শিবায় বলে মনে মনে ওম নমঃ শিবায় বলবেন। বলে যখন শ্বাস ত্যাগ করবেন তখন এই ভাবটা মনের মধ্যে থাকবে যে শরীরের সমস্ত অশুদ্ধ, ইমপিউরিটি, মলিনতা, কলুষতা, সমস্ত কিছু, সব নেগেটিভিটি আপনার শরীর থেকে বেরিয়ে দেবাদিদেব মহাদেবের চরণে সমর্পণ হচ্ছে। এই প্রসেসটা ওম নমঃ শিবায় ব্রিথ ইন, ওম নমঃ শিবায় ব্রিথ আউট, এইটা চেষ্টা করবেন 108 বার করতে। এবং এইটা চেষ্টা করবেন বৃহস্পতির হোরায় করতে। যদি বৃহস্পতির হোরায় করতে না পারেন, সেইভাবে যদি টাইম অ্যাডজাস্ট অ্যাকোমোডেটেড না হয়, তাহলে আপনার যে লগ্ন বা রাশির যে গ্রহ তার হোরায় করার চেষ্টা করবেন। এরপর যেটা করবেন সেটা হচ্ছে ওং জুং সা সা জুং ওং। দেখুন, এবছর আমি মন্ত্র সাধনাটাকে যতটা সহজ সরল সিম্পল করা যায় ততটা সহজ সরল সিম্পল করার চেষ্টা করেছি, কারণ ম্যাক্সিমাম এনার্জিটা, ঊর্জাটা আমাদের অর্জন করতে হবে। তাহলে প্রথমে আপনার লগ্ন রাশি অনুযায়ী দুটো জ্যোতির্লিঙ্গ বা লগ্ন রাশি এক হলে একটা জ্যোতির্লিঙ্গকে আবাহন করে, কল্পনা করে আপনি আপনার ব্রহ্মতালুতে সহস্রারে স্থাপন করে আপনি ওম নমঃ শিবায় ব্রিথ ইন, ওম নমঃ শিবায় ব্রিথ আউট করলেন। নেক্সট আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওং জুং সা বলে ব্রিথ ইন, ওং জুং সা বলে ব্রিথ আউট। এই ওং জুং সা বলে যখন ব্রিথ ইন করছেন তখন আপনি মনের মধ্যে এই ভাবটা উৎপন্ন করবেন যে ওই দুটো বা একটা জ্যোতির্লিঙ্গ থেকে সমস্ত শক্তি, দেবাদিদেব মহাদেবের সমস্ত শক্তি, কৃপা, সমস্ত হিলিং পাওয়ার, সমস্ত ব্লেসিং, গ্রেস আপনার অস্তিত্বের মধ্যে প্রবেশ করে সমস্ত ইমোশনাল ট্রমাকে আলাদাভাবে আইডেন্টিফাই করার কোনো প্রয়োজন নেই। ইন জেনারেল সার্বিক যা কিছু মানসিক কষ্ট আছে, যা কিছু পীড়া প্রদান করছে আপনাকে, যা কিছু আপনার স্মৃতিতে মর্মান্তিক আছে, সমস্ত কিছুকে একেবারে নির্মূল করে আপনাকে আপনার শরীরের মধ্যে, আপনার অস্তিত্বের মধ্যে একটা আনন্দ ধারা প্রবাহিত করছে। ওং জুং সা বলে ব্রিথ ইন, সমস্ত দেবাদিদেব মহাদেবের জ্যোতির্লিঙ্গর শক্তি আপনার অস্তিত্বের মধ্যে, আপনার মনের মধ্যে, আপনার স্মৃতির একেবারে প্রতিটা কোণায়, প্রতিটা কোষে প্রবেশ করে যা কিছু ইমোশনাল ট্রমা আছে সমস্ত কিছুকে টার্গেট করে, সমস্ত ইমোশনাল ট্রমাকে হিলিং করে আপনার শরীর থেকে একটা ক্লিনজিং প্রসেস ইনিশিয়েট করে আপনার এন্টায়ার সিস্টেমের মধ্যে, মনের মধ্যে একটা আনন্দ ধারা প্রবাহ সূচনা হচ্ছে। ওং জুং সা বলে ব্রিথ ইন করবেন, দেবাদিদেব মহাদেবের পুরো ক্লিনজিংটা শুরু হলো। ওং জুং সা জুং ওং বলে যখন ব্রিথ আউট করবেন তখন মনে করবেন যে দেবাদিদেব মহাদেবের যে আনন্দ স্বরূপ, যে আনন্দ তাণ্ডব, সেই আনন্দ ধারা আপনার শরীরের মধ্যে একটা প্রবাহিত হচ্ছে এবং মনে একটা আনন্দ উপভোগ করার, অনুভব করার একটা প্রয়াস করবে। এই প্রসেসটা করলে আপনার প্রথমে ট্রমা হিলিংয়ের জন্য একটা প্রস্তুতি হবে। নেক্সট, এই দুটো যে আপনার জ্যোতির্লিঙ্গ আছে সেটা তো ইনট্যাক্ট থাকছেই, দুটো বা একটা। এবার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ভিজুয়ালাইজ করবেন ওই 4-5টা ঘটনাকে, ইনসিডেন্টকে, যেগুলো আপনাকে দিনের পর দিন প্রতিনিয়ত পীড়া প্রদান করে, কষ্ট ক্লেশ প্রদান করে, ট্রমাটাইজ করে এই সাধনার জন্য, এই প্রয়োগটার জন্য মৃত্যুঞ্জয় ভগবানকে আবাহন করতে হবে। মন্ত্র হবে
মৃত্যুঞ্জয়ায় রুদ্রায় নীলকণ্ঠায় শম্ভবে অমৃতেশায় শর্বায় মহাদেবায় তে নমঃ। মৃত্যুঞ্জয়ায় রুদ্রায় নীলকণ্ঠায় শম্ভবে অমৃতেশায় শর্বায় মহাদেবায় তে নমঃ। এবার এই মন্ত্রটা আপনারা নিজেদের কণ্ঠে রেকর্ডিং করে রেখে দিতে পারেন। 21 বার, 54 বার, 11 বার, 108 বার, যেরকম আপনাদের খুশি, যেরকম আপনাদের সময় পারমিট করবে। করে আপনারা যেটা করবেন যে ওই দুটো বা একটা যে জ্যোতির্লিঙ্গ সেটা তো থাকছেই আপনার ব্রহ্মতালুতে, আপনার সহস্রারে। এইবার আপনারা এই মন্ত্র আপনারা আপনাদের মোবাইলের যে রেকর্ডিং করা থাকবে সেটা চালিয়ে দিন। করে আপনারা আপনাদের ওই চরম মর্মান্তিক ঘটনাগুলোকে কল্পনা করুন, আবার ভিজুয়ালাইজ করুন, মনে করুন ওই ঘটনাগুলোতে আপনারা ফিরে যান। গো ব্যাক টু দ্য পাস্ট, অতীতে ফিরে যান ওই মুহূর্তে। গিয়ে আপনারা ওই যে পরিস্থিতি, ওই যে ঘটনার যে চরম দুঃখ, কষ্ট এবং আঘাত, সেই চরম দুঃখ, কষ্ট, আঘাতকে আপনারা দেবাদিদেব মহাদেবের কাছে সমর্পণ করে দিন। যে দুটো জ্যোতির্লিঙ্গকে আপনারা সহস্রারে স্থাপন করেছেন, সেই সহস্রারের দুটো জ্যোতির্লিঙ্গতে দেবাদিদেব মহাদেবের চরণে আপনারা সমর্পণ করে দেবাদিদেব মহাদেবের কাছে এই প্রার্থনা করুন যে হে দেবাদিদেব মহাদেব, এই চরম মর্মান্তিক যে কষ্ট, পীড়া, দুর্ভোগ, মনোকষ্ট আমাকে পীড়িত করছে, আমাকে প্রতিনিয়ত আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে, আমার ছায়াসঙ্গী হয়ে চলছে, এই দুঃখ, কষ্ট, পীড়া থেকে আমাকে মুক্তি প্রদান করো। এবং এই দুঃখ, কষ্ট, পীড়ার যে স্মৃতি সেটা আমি তোমাকে সমর্পণ করলাম। এইভাবে আপনি ইমোশনাল যে ট্রমাটা সেটা সারেন্ডার করুন দেবাদিদেব মহাদেবের কাছে। এবং সঙ্গে আপনার এই মন্ত্রটা চলতে থাকবে, মৃত্যুঞ্জয়ায় রুদ্রায় নীলকণ্ঠায় শম্ভবে অমৃতেশায় শর্বায় মহাদেবায় তে নমঃ। লাস্টে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গোল ম্যানিফেস্টেশন। যে 4-5টা বিশেষ বিশেষ বিষয়, আমার শাশুড়ির পা ভেঙে যাক, আমার জায়ের মাথার চুল পড়ে যাক, আমার প্রতিবেশীর ছেলে অ্যাডমিশন না পাক, এইসব নয়। এইরকম চিন্তাভাবনা করলে কিন্তু কোনো কিছুই হবে না জীবনে। পার্টিকুলারলি পার্সোনাল এজেন্ডা, যেটা আপনি চাইছেন আপনার জীবনে প্রকট হতে, শুভ বিষয়। আপনি অন্য লোকের বিষয়ে ভাবতে পারেন, কিন্তু তাদের জন্য শুভ চিন্তা করতে হবে, সেটা আপনি গোল সেটিং করতে পারেন, কিন্তু ইট হ্যাজ টু বি এক্সট্রিমলি পজিটিভ অ্যান্ড ফিলান্থ্রপিক। মানবিকতার সঙ্গে অপরের হিত কামনা করে আপনি অবশ্যই গোল ম্যানিফেস্টেশন, গোল সেটিং করতে পারেন। তো এই গোল সেটিংয়ের জন্য আপনার যে লগ্ন রাশির যে ঘোড়াটা আছে, যে টাইমটা আছে, যে স্লটটা আছে, বা বৃহস্পতির যে স্লটটা আছে, সেই স্লটকে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার লগ্ন রাশি এক হলে একটাই স্লট, লগ্ন আর রাশি আলাদা হলে দুটো স্লট পাচ্ছেন, আর বৃহস্পতির স্লট। তো সেই 3টে স্লটের মধ্যে যেটা আপনার কনভিনিয়েন্ট সেটা। আর যদি আপনার লগ্ন রাশি মধ্যে সূর্য বা চন্দ্র পড়ে, সূর্য হলে প্রেফারেবল ডে টাইম, চন্দ্র হলে প্রেফারেবল নাইট টাইম, সেই ক্ষেত্রে আইন ক্লিং স ক্লিং আইন, আইন ক্লিং স ব্রিদ ইন, স ক্লিং আইন ব্রিদ আউট। যা কিছু আপনার মনের ইচ্ছে, গোল সেটিং যে 4-5টা সেট করেছেন,
সেটাকে ভিজুয়ালাইজ করবেন, কল্পনা করবেন যে আপনার জীবনে ফলিত হয়েছে, ইট হ্যাজ হ্যাপেন। মনে করুন আপনি একটা গাড়ি, একটা বাড়ি চাইছেন, তাহলে ভিজুয়ালাইজ করবেন, মনে মনে কল্পনা করবেন যে আপনি যে গাড়িটা চাইছেন, যে বাড়িটা চাইছেন, সেটা আপনার কাছে এসে গেছে, আপনি পেয়ে গেছেন। সন্তানের বিবাহ চাইছেন, কল্পনা করবেন যে সন্তানের খুব সুন্দর করে বিবাহ হচ্ছে। সন্তানের কর্ম, সন্তানের বিদ্যা কল্পনা করবেন হয়ে গেছে, ভালো চাকরি পেয়ে গেছে, ভালো ইউনিভার্সিটি কলেজে অ্যাডমিশন পেয়ে গেছে, ফলিত হয়েছে, এরকম ভিজুয়ালাইজেশন করবেন। ব্রিথ ইন আইন ক্লিং স, ব্রিথ আউট স ক্লিং আইন। কোন দেবীকে উদ্দেশ্য করে করবেন, কোন দেবীকে আবাহন করবেন? দেবী বালা ত্রিপুর সুন্দরী। বালা ত্রিপুর সুন্দরীকে আবাহন করবেন, ছবি পেয়ে যাবেন, আইকনোগ্রাফি গুগলে পেয়ে যাবেন। দেবী বালা ত্রিপুর সুন্দরীকে সহস্রারের উপরে কল্পনা করবেন, আবাহন করবেন। আইন ক্লিং স, ওনার এনার্জি প্রবেশ করছে। স ক্লিং আইন, আপনার সমস্ত নেগেটিভিটি ওনার চরণে সমর্পিত হচ্ছে। এবং যা কিছু আপনি চাইছেন, আপনার যে কটা গোল ম্যানিফেস্টেশন, 4টে থেকে 5টার বেশি রাখবেন না, যেটা বললাম ঠাকুরমশাইয়ের ফর্দ দিলে কিন্তু ম্যানিফেস্ট হওয়া মুশকিল। আপনি যা কিছু চাইছেন সেই সমস্ত কিছু আপনি পেয়ে গেছেন, ইট হ্যাজ অলরেডি ম্যানিফেস্টেড ইন ইয়োর লাইফ। এই ভাব নিয়ে আপনি সাধনাটা করবেন এবং লাস্টে আপনি শুধুমাত্র গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা। আপনি ধরুন আইন ক্লিং স, স ক্লিং আইন 54 বার করলেন, তারপর 21 বার আইন ক্লিং স, স ক্লিং আইন যখন করবেন, তখন শুধুমাত্র মনের মধ্যে গ্র্যাটিটিউড, ধন্যবাদ, থ্যাঙ্কস, এই ভাব নিয়ে করবেন। এবং সমস্ত কিছু সাধনা হয়ে যাওয়ার পর চেষ্টা করবেন, আমরা রাতে যে 12:34 থেকে 1:28 এই যে স্লটটা পাচ্ছি, চন্দ্রের স্লট, এটা রাত 12:34 থেকে রাত 1:28, অর্থাৎ রাত 10 তারিখের রাত 11 তারিখের ভোর, এই সময় ওং নমো ভগবতে দক্ষিণামূর্তয়ে মह्यं মেধাম প্রজ্ঞাম প্রয়চ্ছ স্বাহা, এই মন্ত্র, ওং নমো ভগবতে দক্ষিণামূর্তয়ে মह्यं মেধাম প্রজ্ঞাম প্রয়চ্ছ স্বাহা, ওং নমো ভগবতে দক্ষিণামূর্তয়ে মह्यं মেধাম প্রজ্ঞাম প্রয়চ্ছ স্বাহা। এই মন্ত্র 11, 21, 54, 108 বার জপ করবেন। ভগবান শ্রী দক্ষিণামূর্তিকে কল্পনা করে, আবাহন করে, ওনার কাছে পূর্ণ সমর্পণ এবং সব রকম রক্ষা কবচ, সব রকম প্রোটেকশন কামনা করে এই রাত 12:34 থেকে রাত 1:28 মধ্যে ক্লোজ করবেন, সমাপ্ত করবেন গুরু পূর্ণিমার পুরো প্রসেসটা। আশা করব যে আপনারা এই প্রসেসটা ফলো করে এই বছর, আমি বিশেষভাবে একদম পার্টিকুলার বিশেষ বিশেষ যে বিষয়গুলো আছে, যে গ্রহ সন্নিবেশগুলো আছে, গ্রহ সঞ্চার, গ্রহ গতি পরিবর্তন, সেইগুলোকে বিশেষভাবে মাথায় রেখে, খেয়াল রেখে কিন্তু আপনাদের জন্য এটা আমি ডিজাইন করেছি। এবং আশা করব যে এই গুরু পূর্ণিমাকে আপনারা ফলো করে আপনারা বিশেষভাবে সুরক্ষিত থাকবেন, বিশেষভাবে উপকৃত হবেন, ইমোশনাল হিলিং, ট্রমা রিলিজ হবে এবং নানান রকম জীবনের গোল ম্যানিফেস্টেশন করতে আপনারা সফল হবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপাণম।